স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা চতুর্থ মেয়াদে বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এবারের বাজেট হতে যাচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকার, যেখানে থাকছে ৫,৪১,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের কঠিন চ্যালেঞ্জ। ২.৫ লাখ কোটি টাকার বেশি ঘাটতির এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য ৬.৫%। সুশান্ত সিনহার প্রতিবেদন। মূল্যস্ফীতির জাঁতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। ডলারের দামে হঠাৎ উল্লম্ফন আর ব্যাংকের চড়া সুদহারে অস্বস্তিতে ব্যবসায়ীরা। ব্যাংকিং খাতে লাগামহীন খেলাপি ঋণ আর রিজার্ভ সংকট তো আছেই। অভ্যন্তরীণ এমন ত্রিমুখী সংকটের মধ্যেই আগামীকাল ৬ জুন বাজেট পেশ করতে যাচ্ছে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। নতুন অর্থমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলীর প্রথম বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৮২,৫০০ কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কিন্তু পদক্ষেপগুলো কাজ করছে না। সুদের হার সেটা বাড়ানো হয়েছে, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে, যুক্তরাজ্যে কাজ করেছে, ভারতে কাজ করেছে, শ্রীলঙ্কায় কাজ করেছে, আমাদের এখানে কাজ করছে না। তার একটা বড় কারণ হচ্ছে এখানে কিছু দুষ্টচক্র আছে, তারা এগুলোকে কাজ করতে দেয় না। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা, রাজস্ব বহির্ভূত কর ১৫,০০০ কোটি টাকা, কর বহির্ভূত নানা ফি, জরিমানা ও সুদ থেকে আসবে ৪৬,০০০ কোটি টাকা। তারপরও ঘাটতি মেটাতে অর্থমন্ত্রীকে ধার দেনা করতে হবে ২,৫৬,০০০ কোটি টাকা, যা প্রায় ২,৬৫,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেটের সমান। সব মিলে ১০-১১% বেশি না জাতীয় উৎপাদন, কিন্তু অন্যান্য দেশে আশেপাশে অনেক বেশি। পাকিস্তানেও সব সূচকে তারা আমাদের পিছনে, কিন্তু এই সূচকে তারা এগিয়ে আছে, সেখানেও ১০%, কিন্তু আমাদের ৮%-এর নিচে। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে ১,৬০,৯০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেবে ১,৩৭,৫০০ কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১৫,৪০০ কোটি টাকা, আর বিদেশি নিট ঋণ ৯০,৭০০ কোটি টাকা। ২০১০ সালে ছিল যিনি সহগ, যেটা দিয়ে আমরা বৈষম্য মাপি, আয় বৈষম্য ছিল ০.৪৫, ১৬তে হলো ০.৪৮, ২২-এ হয়েছে ০.৫০। এটা খুব খারাপের দিকে যাচ্ছে এবং এটাকে রুখা যাচ্ছে না। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের এই বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতোই ৩.৫ লাখ টাকাই থাকছে। আগামী অর্থ বছরের জন্য ১৫% জরিমানা দিয়ে কালো টাকা বা অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও চাইলে সাদা করতে পারবে তাদের কালো টাকা। সৎ করদাতারা নিরুৎসাহিত হবে জেনেও বছরের পর বছর এই সুবিধা বহাল রাখা নিয়ে উঠেছে প্রশ্ন। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।